ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো বাধা দেখছে না বিএনপি। দলটির নেতারা বললেন, এই বিষয়ে সরকারের বক্তব্য আরও স্পষ্ট করা উচিত। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। চট্টগ্রাম প্রতিনিধি শাহেদা পিয়ার রিপোর্ট। জুমার নামাজের আগে চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। এরপর হেফাজত ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আল্লামা শফির কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারত শেষে মাদ্রাসা মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎ করেন মাদ্রাসার প্রধান শাইখুল হাদিস শেখ আহমেদ সহ হেফাজতের নেতাকর্মীদের সাথে। পরে ঐকমত্য কমিশনে বিএনপির ভূমিকা নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা আশা করি জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয় নাই, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছে। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। এ সময় আগামী নির্বাচন আয়োজনে কোনো বাধা দেখছেন না বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দেশ গঠন করা হবে বলে জানান বিএনপির নেতারা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।